আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের এখানে সজনা শাকের মুসুর ডাল দিয়ে আমি যে রেসিপিটা দেখাবো, তো আপনারা দেখুন, দয়া করে প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে বন্ধুরা দয়া করে সাপোর্ট করুন। আর বিশেষ বিশেষ আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমি শাকটা পেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এগুলো আমাদের নিয়ে গাছ। তো শাক পাড়ছি, পেরে তারপর আমি শাকগুলোকে বেছে নেবো। তো দেখুন, তো বন্ধুরা দেখুন, শাক পাড়া হয়ে গেছে আমার। শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি আমি একটা একটা করে। দেখুন, ভালো করে বাছতে হচ্ছে। তারপরে এই শাকটাকে আমি পানি দিয়ে সেদ্ধ করব। তো আমি এবারে ডালটাকে সেজে দিচ্ছি। ডালটা অল্পই দিনুন। তো প্রথমে পেঁয়াজ কুচুনাগুলো দিয়ে দিনুন, তারপরে গোটা জিরে দিনুন। অল্প করে গোটা জিরে দিয়েছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো অল্প দিনুন, শাকে বেশি ঝাল ভালো লাগবে না। এবার আমি সর্ষের তেল দিয়ে দিনুন। এবার ভালো করে ওটা হাত দিয়ে মেখিয়ে নেবো। এবারে পানি দিয়ে দিনুন। এবারে আমার চুলো জ্বলে গেছে, ভাতটা হয়ে গেছে আগে। তো এবারে ডালটা বসাচ্ছি। দেখুন, 10 মিনিট সেদ্ধ করব। তো বন্ধুরা দেখুন, প্রায় 10 মিনিটের মতো ডাল সেদ্ধ করেছি। ডাল সেদ্ধ হতে খানিক টাইম লাগে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এতে যেই শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আমি। কারণ শাক সেদ্ধ করে পানিটা যদি ফেলে দেওয়া হয়, তাহলে কষা ভাবটা চলে যায়। তো পানি দিয়ে আমি সেদ্ধ করে পানি দিয়ে শাকটা আমি ছেঁকে তুলে রেখেছিলাম। ওইটা আপনাদের এখানে আমি দেখাইনি যদিও। তো দেখুন, তো ডাল আমার প্রায় হয়ে গেছে। নুন আমি আগে দিইনি। নুন দিলে ডালটা সেদ্ধ হতে টাইম লাগে বলে নুনটা আমি মানে লাস্টে দিনুন। তো দেখুন, ডালটা আমার প্রায় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, ডাল আর শাকটা পুরো মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, এই মুসুর ডাল আর এই সজনা শাক যদি রেসিপিটা যদি আপনাদের এখানে ভালো লাগে, তো অবশ্যই আমাকে বোন হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।